পুকুরটা, এই পুকুরটা কেরা কাটছে এটা বলতে পারে না, কেউ বলে পরিয়ে কাটছে, এক রাত্রে কাটছে, 7টা পুকুর কাটছে, এগুলো আমরা শুনছি। এখানে যদি কোনো কিরকম কোনো অনুষ্ঠান করছে কোর বাড়িতে, তখন এখানে গলায় কাপড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গেই থাকবেন বন্ধুরা। গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলেছি সেই গন্তব্যস্থানে। তাহলে বন্ধুরা সঙ্গেই থাকুন আর গ্রামের মেঠোপথগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। যে আপনারা যদি ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা বাথুলি বাস স্ট্যান্ডে নেমে সরাসরি বাথুলি থেকে বালিয়া আসতে পারবেন বা কাউলিপাড়া আসতে পারবেন। সেখান থেকেও কিন্তু রিক্সা বা অটোতে করে এখানে আসতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা গাজীর পাথরের কাছে চলে এসেছি। এতক্ষণ বন্ধুরা আমরা যে পাথরটির কথা বলছিলাম, সেই পাথরের কাছে আমরা চলে এসেছি। কিন্তু সেই পাথরের কাছেই কিন্তু আরেকটা বিশাল পুকুর রয়েছে, যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল পুকুর। কিন্তু তার অপোজিটে কিন্তু আরেকটা পুকুর রয়েছে। পুকুরটা আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন ভিডিওটা। এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম পাথরের নিকটে। তাহলে দেখি পাথরে আসলে কি অবস্থায় আছে পাথরগুলা। এখন পাথরের কাছাকাছি চলে আসছি। এই যে মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে যে পাথরগুলো, একটু কাছে যাব আমরা, তারপর পাথরগুলো পুরোপুরি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম কাকা। কেমন আছেন কাকা? আপনার নাম কি কাকা? আপনার বাড়ি কি এখানেই? আমি আসছি আসলে এখানে এই পাথর দেখার জন্য। এই যে এই পাথরগুলা দর্শকদের আমি একটু দেখাচ্ছি। এই যে পাথরগুলা যেখানে দেখতে পাচ্ছি যে লাল কাপড় দিয়ে বাঁধা, উপরে আরো একটা লাল ছাউনি দেওয়া, কিন্তু তার পাশে আছে একটা দান বাক্সের মতো। এটা কি আসলে কাকা, এটা একটু বলতে পারবেন নাকি? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা এটা ভালোবাসে তারা আইতে যাইতে এখানে টাকা দেয়, এটার ভিতরে। ও, এখানে টাকা দেয় না? ও, আসলে এই পাথরগুলা মূলত কার একটু বলবেন নাকি কাকা? কার বলতে না, এটা আমরা দেখছি, আমার দাদাই দেখছি এইভাবে। এখানে নিচে আসিল বহু, এইটা আসিল শূন্য উঁচা, এখানে আমরা ওই নিচে করে দেখছি শূন্য, ওইটার বইছি। আমার দাদাই বলে গেছে এখানে অনেক মানুষ আসতো। এখানে পুকুরটা, এই পুকুরটা কেরা কাটছে এটা বলতে পারে না, কেউ বলে পরিয়ে কাটছে, এক রাত্রে কাটছে, 7টা পুকুর কাটছে, এগুলো আমরা শুনছি। এখানে যদি কোনো কিরকম কোনো অনুষ্ঠান করছে কোর বাড়িতে, তখন এখানে গলায় কাপড় নিয়ে জোড়া টোড়া চাইলে পরে থালা বাসন যা প্রয়োজন এখানে পাইতো, দিত। কোনো খুব বিশ্বাস ছিল ওই সময়, পাইতো, দিত, আবার এরা ঠিক মতো নিয়ে গেত, আবার নিয়ে দিয়ে দিত। এইভাবে এই পুকুরগুলা থেকে না, এই পুকুরগুলো পুকুর তো দেখতে পাচ্ছি অনেক বিশাল একটা পুকুর, দুই পাশে 2টা পুকুর আছে এখানে। তখন ওই আস্তে আস্তে আমরা শুনলাম যে এইখানে ওই মানুষ আস্তে আস্তে ভুলের কারণে এরা ঠিক মতো নিয়ে দিত না, তারপর আর এখানে আইতো না, দিত না। এই পাথরগুলো বহুত আগে। তা মোটামুটি কত বছর হতে পারে? এখানে মনে করেন যে পাকিস্তানের আগে। পাকিস্তানের আগে সময়। ও, আপনি তাহলে অনেক ছোটকাল থেকে গেলে দেখতেছেন এবার এই অবস্থায় আছে। আমার 70 বছর বয়স। আপনার বয়স 75 বছর? দেখছি। তাহলে এখানে কি কোনো বাৎসরিক উরস? বছরে বার্ষিক উরস হয় না? আমি এর আগে শুনছিলাম নাকি এই পাথরগুলো নাকি কালো গাজীর পাথর। কালো গাজীর পাথর না, তার আস্তানা। এই পাথরগুলো দিয়ে মূলত উনি কি করতেন? কি করতেন এখানে ছড়িয়ে পড়ে আসাল, এখানে যে এখানে যে বাদশা কোম্পানি ছিল, উনি ওই বাইন্দে আটকে দিল। মানুষ ওইখানে পাথর নিয়ে দেবার চেষ্টা করে, এখানে বিলেট করতো, লেডু সে করতো, পাথর কিনে ধরো দামি কোনো এই কিনা কিন্তু শেষ করতো, ওগুলা নিব বুঝলে উনি এই পাথরগুলো আটকাইছিল।
ওগুলা তারপরে এগুলা আটকে দিছে। আটকে দিচ্ছে। ও, কাকা, এর আগে আমি শুনলাম নাকি এই পাথরগুলো দিয়ে ওই বুজুর্গ ব্যক্তি হ্যাঁ যে বাহক হিসেবে ব্যবহার করতেন, যে এক জায়গা থেকে নাকি উনি এই পাথরের মাধ্যমে অন্য কোনো জায়গায় চলে যেতেন, এটা কি আসলে? পাথরের মাধ্যমে চলে যায় এটা শুনি নাই। এখানে শুনছি আমরা যে সোনার না পবনের বইটা আছে, হুম হুম হুম। রাত্রিতে ঝুমুর ঝুমুর করে বাইস হইতো। এইটা এই যারা আগের যে মুরব্বীরা ছিল আমার দাদা সমানে, এগুলো তারা বলতো ওদেরা রাত গভীর রাত্রে এগুলো করতো, মোটা এগুলা মানুষ দেখতো না, এগুলা জানতো এইটুক। আর এখানে আর অন্য কোনো কিছু নাই। আহ, তাহলে ওই এটা শুনছি যে অন্য হইলে বাগাইতো, বর্ষা হলে কুমড়ে যা করতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আসছে এগুলো শুনছি। আহ, তাহলে ওই বুজুর্গ ব্যক্তির বাড়িটা কোথায় ছিল? ওটা কি হ্যাঁ? ওই যে যার পাথর এগুলা যে? পাথর তো কেউ না, মানে এখানে হ্যাঁ। আমার অনেকে সাধক হিসাবে হ্যাঁ 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 এখানে হিসাবে বইসে ধ্যান করতো। ধ্যান করে ওই তার একজনের কইতো একটা ওষুধ হইতো, হ্যাঁ বলতে এইভাবে করো, এইভাবে করলেই ওই গাছের কি পায় এটা সারে দেবে এতে কিনা। ও, এর আগে শুনছি যে উনি নাকি আর কি মনে করেন গাড়ির মতো বাহক হিসেবে ব্যবহার না, করতো। এটা আমরা দেখি নাই, শুনিও নাই। ও আচ্ছা আচ্ছা। তাহলে মনে করেন যে উনার যে পাথর উনি মোটামুটি ব্যবহার করছেন বা অন্যান্য মানুষ এই পাথরগুলো ব্যবহার করে, যে উনার নাকি আবার আরেকটা সামনে আরেকটা মাজার আছে। আলোটা আছে এই যে আমরা জুল্লা করে শুনি যে এই বট গাছ আছে ওখানে হলো পাথর আছে, কিন্তু আমি যাই নাই, এত তো দেখিও নাই, শুনি মানুষের আছে। ও এখানে সুন্দরবনগুলো আছে, রাস্তায়ও আছে, এনেও শুনি আর কি, আসছে না। হ্যাঁ। আবার এখানে কাকা একটু আমি দেখতে পাচ্ছি যে এই যে মোমবাতি আছে, আকরবাতি আছে, যে এগুলো আসলে মনে করেন যে জ্বালাই কখন সন্ধ্যার সময় নাকি? এইগুলো জ্বালায় মনে করেন যে একজনের মানুষই করছে, হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। সন্তান হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে গাজীর এখানে সালাম ভক্তি করে হুম। গাজীর কাছে মানত করে যে আমার যদি একটা সন্তান আল্লাহ দেয় গাজী আপনি দোয়ায়, তাহলে আমি এখানে বাতাসা ফুল বাতাসা দিয়ে হয়তো খাসি মুরগি বা কিছু যেটা করে আর কি, ওটা মানুষই করে, মানুষই করে এখানে দেয়। ওই মোমবাতিটা জ্বালায় ওই সময়, দিনেও জ্বালায়, রাত্রে সন্ধ্যার পরেও জ্বালায়। এটা কোনো সন্ধ্যার পরে খেয়াল নাই। এগুলো আপনার মনে করেন যে স্বচক্ষে দেখা বা এর অলৌকিক ক্ষমতা, হ্যাঁ। এগুলা কি মানুষ উপকার পাইছে এরকম? গরু নবগিরা এখানে সিন্নি হয়, খাসি মুরগিটা সিন্নি হয়, মুরগি দিয়ে সিন্নি হয়, এখানে সিন্নি হইতে অনেক মানুষের উপকার হয়। এটা আমরা দেখি এগুলো দেওয়ার জন্য এখানে আসে। এখানে এমনি উপকার পাইছে, এটা আপনি নিজের চোখে? উপকার হয়, উপকারে যেহেতু উপকারের মালিক আর আসলে একমাত্র আল্লাহ। আল্লাহ হয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে আসে আর কি, হয়তোবা তারা পাথরের এখানে এসে মানত করে যে হয়তোবা যে কোনো আগে উসিলায়। আল্লাহ, পরে এই হ্যাঁ। গাজী, ইয়া টিপায়, এটা আগে। তাহলে এখানে এখানে মানে খাদিম হিসেবে দায়িত্বে থাকে কি? খাদিম আগে ছিল, এই বিল্ডিংটা করার পরে আমরা যখন এই সংস্কার করা বললাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ওই পাগল থেকে গেল গা, আর আসে নাই। উনি আর আসে নাই না, খাদিম? এখন ওই যে আমি এখানে আসলে পরে আমরা জিজ্ঞাসা করে ভাই কেমনি কিনে আপনি এখানে রুজু কইরে ওটি করতে পানি নিলে দন আগে ধুয়ে তারপরে ধান তুলা দিয়ে আনে দেন, তারপর মোমবাতি জ্বালান, আগরবাতি জ্বালান, জ্বালিয়ে তারপরে দুধ দিবেন না কি দিবেন এনে কিছু কিছু দিয়ে আর ওই যে মাইসের দিয়ে বিলিয়ে দেন, এগুলো কুয়ে দিই আমরা। কাকা আরেকটা বিষয় হলো কি, আমি আসলে অনেক লোকের কাছ থেকে মুখে শুনি আর কি, যে উনি নাকি কোনো রাজার মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, যে এক রাত্রিতেই নাকি 7টা পুকুর কেটেছিল, তার মধ্যে 2টা পুকুর, এই যে একটা পুকুর এখানে আছে অনেক বিশাল বড় পুকুর, তার আরেকটা পুকুর আছে এই অপোজিটেই, ওটা আমি ভিডিওতে দেখাবো। যে তারপরে নাকি একটা প্রাসাদ নির্মাণ করতে চাইছিল, ওই সময় নাকি যে ওনাকে শর্ত দেওয়া হয়েছিল যে এক রাত্রের ভিতরে যদি করতে পারে তাহলে রাজার মেয়েটা সে বিয়ে করতে পারবে। কিন্তু পরবর্তী নাকি সে মুরাগে বাগ দিয়ে দিচ্ছিল, আর পরবর্তী করতে পারছিল না, এরকম নাকি একটা ঘটনা শোনা যায়। আসলে এই ঘটনাটা কতটুকু সত্য? আমরা তো শুনি যে 7 বাচ্চার ছেলে হইলো গাজী কামরুল, হুম হুম হুম। আর হইলো জুলহাস, 3 ছেলে ছিল। তার এই 2 ছেলে ফকিরের বাসা আছে, আর একজন জুলহাস পাতাল বিল চলে গেছে, এটা আমরা শুনছি। আর ওই মুটুক রাজার কন্যা গাজী বিয়া করছে চাম্পাপতিরে, বিয়া করছে এটা আমরা শুনছি। চম্পাবতী? চাম্পাপতি, হ্যাঁ হ্যাঁ। মুটুক রাজার মেয়া চাম্পাপতি, এইগুলো আমরা শুনছি। হ্যাঁ হ্যাঁ। শোনার পরে যেটা মনে করেন যে 7টা পুকুরের কথা বলি, এগুলো তো আমরা শোনা কথা, আমরা দেখিনি। হ্যাঁ হ্যাঁ। এইখানে রাইতে কাটা ধরলো,
যাওয়ার আজান হয়ে যায় 7টা পুকুর কাটছে, 7টা পুকুর কাটার পরে কোথাও দিতে ওই যে তোমার ডাল করে কয় হুম। বুঝলে যে কোথাও দিয়েছিল, এটা মুরগে বাঘ দিয়েছিল, তারপর আর তারপর আর কার্যকর হয় নাই। এটা আমরা শুনি, এটা আমরা কার্যকর হয় নাই। দেখি নেই। তাহলে এখানে মনে করেন যে আসলে কোন মাসে উরসটা হয়? এটা হলো আপনার ওই যে চাঁদের কুরবানি ঈদ হয় না, হ্যাঁ, কুরবানি ঈদের। ওই চাঁদের হিসাবে ওই কুরবানি ঈদের পরে হয়, কুরবানি ঈদের পরের দিন। ঈদের পরের দিন শুরু হয়। তাহলে দর্শক এখানে আসলে যে বাৎসরিক উরসটা হয় এই পাথরের এখানে, সেটা হলো মনে করেন যে ঈদুল আজহা, অর্থাৎ কুরবানি ঈদের পরের দিন এখানে বাৎসরিক উরস হয়। যারা এখানে আসতে চান তাহারা হয়তো বা সাটুরিয়া হয়ে আসতে পারবেন, এমনকি কাউলিপাড়া বাস স্ট্যান্ডে যারা আর কি মনে করেন ধামরাইয়ের ভিতরে অবস্থিত, এখানে হয়ে আপনারা এই গ্রামের নামটা তো বাখণ্ড না, এই বাখণ্ড গ্রামে পাথরের কথা বললেই হবে, তাহলে এখানে আপনারা হয়তো ভ্যান বা অটোওয়ালা নামে দিতে পারবে। তাহলে কাকা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে এখানে আপনারা ভালো থাকেন বা বেড়াইতে আসেন, এটা একটু বলে দেন। হ্যাঁ, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এটাই আশাবাদী। আল্লাহ রাসূলুল্লাহর পরে গাদি গেল। ঠিক আছে কাকা, আপনার কষ্ট দিলাম, ঠিক আছে, ভালো থাকবে না কাকা? আচ্ছা।